চিনি ছাড়া বিটরুট দিয়ে ছানার সন্দেশ, যেটা সহজেই আপনি ওভেনে বেক করতে পারবেন। আর ডায়াবেটিকস এর রোগীরা অনেক মজা করে এটা খেতে পারবেন। ইফতারের জন্য সহজ পারফেক্ট একটা রেসিপি। চলেন সম্পূর্ণ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। হেলদি ডেজার্ট আইটেম। আর এটা খেতেও কিন্তু অনেক বেশি ইয়াম্মি হয়। প্রথমে আমি একটা বিটরুট খোসাটা খুলে ঘষে নিচ্ছি চিকন সাইড থেকে। গ্রেটারের একদম চিকন সাইড যেটা, সেটা দিয়ে আমি পুরো বিটরুটটা ভালো করে ঘষে নিচ্ছি। আর ঘষার টাইমে অবশ্যই হ্যান্ড গ্লাভস পরতে হবে। আমি ভুল করে হ্যান্ড গ্লাভস পরিনি। আমার হাতের অবস্থা খুবই খারাপ হয়েছে। বিটরুটটা ঘষা হয়ে গেলে এবার ছানা কাটবো। ছানার জন্য ২ লিটার দুধ নিয়েছি, ফুল ক্রিম দুধ। দুধটা গরম হলে এর মধ্যে সম্পূর্ণ মিডিয়াম সাইজের একটা বিটরুট দিয়ে দিচ্ছি। বিটরুটটা দিয়ে ভালো করে মিল্কটাকে ফুটিয়ে নিতে হবে। আর মিল্কটা যখন ফুটে উঠবে সে পর্যায়ে একটা ইলেকট্রিক বিটার দিয়ে, হ্যান্ড ইলেকট্রিক বিটার দিয়ে একটু বিট করে নিব। যেহেতু বিটরুটটা আমি গ্রেটার করে দিয়েছি, তো এটা যেন স্মুথ হয়ে মিল্কের সাথে মিশে যায়। কেউ চাইলে বিটরুটটা স্মুথ করেও দিতে পারেন, বাট আমি এভাবেই দিয়েছি। ব্লেন্ডার করে স্মুথ করেও বিটরুটটা দেয়া যায়। তো বিট করা হয়ে গেলে কিন্তু বিটরুটটা মোস্টলি মিল্কের সাথে ভালো করে মিশে গেছে। এরপরে ভিনেগার দিয়ে আমি ছানা কেটে নিচ্ছি। অল্প, অল্প ভিনেগার দিব আর একটু হালকা করে এক ওয়েতে নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত ছানা কাটা হয়ে যায়। ছানা কাটাটা হয়ে গেলে আমি একটু ওয়াশ করে চালনিতে রেখে দেব ১ থেকে ২ ঘন্টার জন্য, যেন ভালো করে পানিটা ঝরে যায়। আর ওয়াশ করার টাইমে হালকা ওয়াশ করতে হবে। অনেক বেশি পানি দিয়ে ওয়াশ করার কোনো প্রয়োজন নাই। কারণ যেহেতু এটা আমি সন্দেশ বানাবো আর সন্দেশটা ওভেনে বেক করব, ২ ঘন্টা পর রেস্টে থাকার পর আমার সন্দেশটা বানানোর জন্য সম্পূর্ণ রেডি। ছানার মধ্যে আমি ৩ টা খেজুর কুচি, কুচি করে কেটে দিয়েছি। অল্প সামান্য পরিমাণের বাদাম কুচি করে দিচ্ছি। আর তিল ১ টেবিল চামচ পরিমাণে সাদা তিলটা। এখানে ড্রাই ফ্রুট আপনারা পছন্দ মতো নিতে পারেন, যেটা ভালো লাগে। কিন্তু রোজার মধ্যে ইফতারে এটা বেস্ট একটা ইফতার হেলথি আইটেম। আর সামান্য পরিমাণে আমি মধু দিয়ে দিচ্ছি। কেউ চাইলে মধুটা স্কিপও করতে পারেন, তাতেও টেস্ট বেটার আসবে। এরপরে সবকিছু ভালো করে হাত দিয়ে একটু সফটলি মেখে নিব ২ থেকে ৩ মিনিটের মতো। ২-৩ মিনিট পরে ভালো করে মথা হয়ে গেলে বেকিং প্যানে আমি কাপকেক বসানো শীটগুলা দিয়ে সেট করে নিচ্ছি। এরপরে পরিমাণ মতো প্রত্যেকটা কাপকেকে দিয়ে আঙুল দিয়ে একটু প্রেস করে, করে সেট করে নিব। এই সন্দেশটা কিন্তু মানে অনেক বেশি ইজি হয় যেহেতু বেক করা। কেউ চাইলে ওভেন ব্যবহার করতে না চাইলে প্যানেও বেক করতে পারবেন। আর হালকা একটু ঘি দিতে পারেন, ঘিটা অপশনাল। ভালো করে আঙুল দিয়ে সেট করে নিচ্ছি। এরপর আমি এটা বেক করতে দিব ৩৬০ ফারেনহিটে 25 মিনিট। আর গার্নিশের জন্য উপরে হালকা একটু তিল দিয়ে দিচ্ছি আর একটু বাটার স্প্রে করে নিচ্ছি। এটা একদম অপশনাল। ২-১ টায় আমি হানি দিয়েছি, ২-১ টায় বাটার স্প্রে করেছি। তো ফার্স্ট শেলফে দিয়ে আমি বেক করছি 25 মিনিট ৩৬০ ফারেনহিটে। 25 মিনিট পরে আমার বেক করা হয়ে গেছে সন্দেশগুলি। এরপর ঠান্ডা হলে পরিবেশনের পালা। আর এটা দেখতে যেরকম ইয়াম্মি সুন্দর লাগতেছে, খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এর থেকে সহজ কোনো মজার মিষ্টি আমার জানা নাই। আমি এটা সার্ভ করার আগেই নিজেই ২-৩ টা খেয়ে নিয়েছি। যাদের আমার মতো সুইট ক্রেভিংস আছে, ক্রেভিং কাটানোর জন্য ইজিলি এরকম আপনারা বানাইয়া রাখতে পারবেন। এটা বাচ্চারাও পছন্দ করে। আর যারা ডায়াবেটিকস এর ভয়ে মিষ্টি খেতে চান না, তারা ইজিলি কিন্তু এই মিষ্টিটা খেতে পারবেন। আর রোজার মধ্যে ইফতার শেষ করে এটা কিন্তু বেস্ট হেলথি একটা খাবার আইটেম। তো কোনো আপু বাসায় বসে বানালে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে তার কাছে কেমন লাগছে।